নৃসিংহ চতুর্দশীর দিন, শুভ দিনে এই আজকে বইয়ের উদ্বোধন হলো। নৃসিংহদেব আর শ্রীকৃষ্ণ তো আলাদা নন, দুটি আলাদা দেহে দুজনেই অবতার রূপে রয়েছেন। তা সেই শুভ দিনে আজকে আমাদের এই বই উদ্বোধন হলো। আমাদের এই বই উদ্বোধনের নেপথ্যে যে ঘটনা, প্রথমে চলে যাই ব্রজধামে আজ ঘটে অলৌকিক আমি লিখলাম কেন। আমার তো বৃন্দাবনে আজ ঘটে অঘটন লেখার পরে আর মানে কোনো ইচ্ছাই ছিল না যে এরপরে আবার বৃন্দাবন নিয়ে আবার নতুন কিছু লিখবো। আমি যেটা ঠিক করবো সেটা তো বড় কথা নয়, গোপাল যেটা ঠিক করবে সেটাই আসল। তা সহসা আমাদের যখন শরণাগত সম্প্রদায় ফর্ম হয়েছে আর কি, তখন আমাদের ঠিক হলো একদম বৃন্দাবনের দিকে যাব। ভাবলাম ভালো কথা, বৃন্দাবনে তো প্রচুর তীর্থ আছে, প্রচুর মন্দির আছে, যেগুলো সম্বন্ধে আমরা খুব ভালোভাবে জানতে পারি না। এমনকি বৃন্দাবনে আজও ঘটে অঘটন যখন লিখেছিলাম, তখন ওখানকার 10-12টা মন্দির শুধু আমি টাচ করতে পেরেছিলাম, কারণ সেটা আমার টাচের মধ্যে ছিল না। সুতপা যেগুলি দর্শন করেছিল আমাকে বলেছিল সেগুলো সম্বন্ধেই লিখেছিলাম। কিন্তু 10-12টা মন্দির নিয়ে তো বৃন্দাবন জানা যায় না। বৃন্দাবনের প্রচুর মন্দির, প্রচুর ইতিহাস, প্রচুর তথ্য, প্রচুর তত্ত্ব। তা সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমরা যখন যাচ্ছি আমাদের এই ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আমরা শুরু করব এই ব্রজধামের উপরে নতুন করে লেখা আর কি, যেটাতে পুরো ব্রজ পরিক্রমাটা একে একে করা যাবে। কিন্তু গোপালের মাথায় আবার অন্য বুদ্ধি। গোপাল আবার ঠিক করে রেখেছে আরেক জিনিস। আমরা যাওয়ার বোধহয় কয়েক মাস আগে জাস্ট বিশ্বনাথ বাবু এসে হাজির হলেন আমাদের এখানে। বিশ্বনাথ বাবু একজন বয়স্ক মানুষ। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা যেভাবে ওয়েস্টার্নাইজ হয়ে যাচ্ছে, এবং ওয়েস্টার্নাইজ হয়ে যাওয়ার ফলে সাধারণ আমাদের যে মানুষদের, আমাদের বাঙালিদের যে দুরবস্থা, তারই যেন একটা প্রতিফলন দেখলাম বিশ্বনাথ বাবুর মধ্যে। বিশ্বনাথ বাবু এখানে সাধারণ চাকরি করতেন, খুবই অল্প সঞ্চয় ছিল, তবু তার একটা নিজস্ব বাড়ি ছিল। আর ওনার ছেলেকে উনি উচ্চশিক্ষিত করে আমেরিকায় তাকে পাঠিয়েছিলেন। সেখানে সে চাকরি বাকরি করছে, খুব ভালো রোজগার করছে। এখন রোজগার করতে করতে অর্থের নেশা একটা এমনই জায়গা যে যতই পাই তাতে তুষ্ট হওয়া যায় না, আরো বেশি চাই। যত বেশি পাই আরো বেশি চাই। তা সে ছেলে করলো কি, বিশ্বনাথ বাবুকে এখানে এলো, কলকাতায় এলো, বিশ্বনাথ বাবুর বাড়ি বিক্রি করালো, তার থেকে সমস্ত টাকাটা নিল, টাকাটা নিয়ে তাকে বৃদ্ধাশ্রমে রেখে সে আমেরিকায় পালিয়ে গেল। আর বৃদ্ধাশ্রমে থাকার সময় যখন তিনি সহায় সম্বলহীন, কি করবেন, মানে কিছুই করার কিছু নেই তার, সেই রকম অবস্থায় তিনি হঠাৎ হাতে পেলেন বৃন্দাবনে আজও ঘটে অঘটন। সুতোবার সে ঘটনা পড়ে তিনি মুগ্ধ হয়ে গেলেন, আমার কাছে এলেন। তিনি আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন যে এই যে সুতোবার কথা আপনি লিখেছেন দেখি সত্যি? আমি বললাম ওর কথা তো বটেই, প্রতিটা অক্ষর এবং প্রতিটা কমাদারি সেমিকোলনে ওখানে সত্যি, ওখানে কিচ্ছু বানানোর নেই। তা উনি বললেন যে কিন্তু রাধা সম্বন্ধে তো আমি যতদূর জানি তিনি সত্যিকারের চরিত্র নন। আমি বললাম আপনি কি করে জানলেন? রাধারানী কি আপনাকে এসে বলেছেন না স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন? তা উনি বললেন যে না, আমি বিভিন্ন বইতে পড়েছি। তারপরে শুরু হলো ওনার সাথে আমার একটা বড় ডিসকাশন, যেটাতে উনি জ্ঞানপথ দিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে রাধার কোনো অস্তিত্ব নেই, কবি কল্পনা। আমি ওনাকে শেষে একটা কথাই বললাম, বেশ অনেকক্ষণ কথা বলার পর, একজন বয়স্ক মানুষ, তার সাথে আমি তর্ক তো করতে পারি না, কিন্তু আমার মত থেকে সরে আসারও কোনো প্রশ্নই নেই, কারণ রাধারানী যে সত্যি তার প্রমাণ আমি নিজেও অনেক পেয়েছি। তা ওনাকে আমি বললাম যে বেশ কথা, কবি কল্পনা আমি না হয় মেনে নিলাম রাধারানী, কিন্তু কবিদের তৈরি করা কোনো নায়িকা, তার পক্ষে কি এত অতীন্দ্রিয় শক্তি থাকে যে এত অঘটন তিনি ঘটিয়ে যাচ্ছেন? সুতোবার কথা রয়েছে, বৃন্দাবনে যে এত মহাত্মারা রয়েছেন, তারা রাধারানী নিত্য কৃপা পাচ্ছেন, এটা কি করে সম্ভব? কবি কল্পনার একজন নায়িকা, তার পক্ষে কি এটা করা সম্ভব? আজকে ধরুন মোনালিসা একটি অসাধারণ চিত্র। এখন মোনালিসার কাছে মোনালিসা কবি কল্পনা আমরা জানি প্রত্যেকেই, তার কাছে আপনি কিছু একটা চাইলেন, সে কি আপনাকে দিতে পারবে? পারবে না। কিন্তু রাধারানীর কাছে আপনি সারেন্ডার করুন, দেখবেন কি তার কাছ থেকে পাবেন আপনি। তা উনি বললেন যে আমি ভাবছি এখন এইভাবে থেকে তো কোনো লাভ নেই, আমি বৃন্দাবনে বরং চলে যাই,
ওখানে গিয়ে যা হোক কিছু করে থাকবো। আমি ওনাকে সামান্য কিছু অর্থ সাহায্য করেছিলাম সেই সময়, যদি উনি নিতে চাননি, কিন্তু না নিলে ওনার পক্ষে যাওয়াটাও হয়ে ওঠে না। যাই হোক, উনি তো বৃন্দাবনে পৌঁছলেন, এবং তারপরে যে ঘটনা একের পর এক ঘটতে লাগলো, আপনারা সকলেই ব্রজধামে আজও ঘটে অলৌকিকের প্রথম খণ্ডে আপনারা পড়েছেন প্রত্যেকেই, কাজেই সকলেই জানেন, সেগুলো এখানে পুনরাবৃত্তি করার কোনো মানে হয় না। তা একের পর এক অঘটন, কি অদ্ভুতভাবে কেশিঘাটে তার গুরুর সন্ধান তিনি পেলেন। গুরু তাকে দীক্ষা দিলেন, গোসাইজি তাকে সাথে রাখলেন নিজের। গোসাইজির সাথে তার শিষ্য ললিতাজিও ছিলেন, অসম্ভব গুরুভক্ত তিনি। তিনজনে মিলে শুরু করলেন ব্রজ পরিক্রমা। প্রথমে বৃন্দাবন পরিক্রমা করলেন, তারপরে ব্রজের বিভিন্ন স্থান পরিক্রমা করলেন। আর সেই সময় এই বিশ্বনাথ বাবু যখন পরিক্রমা এক একটা করছেন, পরিক্রমা করার পরে ফোনে আমার সাথে যোগাযোগ করতেন। সেটা আবার এক অদ্ভুত উপায়। উনি আমাকে ফোন করতেন, ওনার ফোনের ব্যালেন্স খুবই কম ছিল, আর আমি জানতাম যে ওনার টাকা সমস্ত যা আমি সাহায্য করার চেষ্টা করেছিলাম তাও চুরি হয়ে গেছে। তাই উনি আমাকে ফোন করলে আমি ওনার ফোন কেটে দিতাম, তারপর আমি ওনাকে রিং ব্যাক করতাম। এইভাবে ওনার থেকে কথা সূত্রে সূত্রে এই সমস্ত জানা। আর তারপরে আমরা নিজেরা গেলাম এই শরণাগত সম্প্রদায়ের পক্ষ থেকে এই ব্রজধাম পরিক্রমা করতে। বৃন্দাবন হলো, মথুরা হলো, কাম্যবন হলো, গোবর্ধন হয়েছে, রাধাকুণ্ড হয়েছে, এবং আরো বাকি যেগুলো আছে সেগুলো হয়ে যাবে পরপর। অ্যাকচুয়ালি আমি সেই সময় লিখে ফেলতে পারতাম, কিন্তু ওনার বর্ণনা আমি যেটা শুনছি তার সাথে নিজের এক্সপিরিয়েন্স না থাকলে সেই জায়গার যথাযথ ডিসক্রিপশন দেওয়া যায় না। আর এখন যে সমস্যাটা হয়েছে, আমরা প্রথমবার যখন বৃন্দাবন পরিক্রমায় গিয়েছিলাম এবং ব্রজধাম পরিক্রমায় আর কি, যখন গেলাম গোবর্ধনে বা অন্যত্র, আপনারাও অনেকে হয়তো বই পড়ে যাবেন, আমি আপনাদের সাজেস্ট করব বই পড়ে যখন পরিক্রমায় যাবেন বইটা সাথে নিয়ে যাবেন এবং চেষ্টা করবেন হেঁটে বইটাকে ফলো করে যেতে। সেক্ষেত্রেই পরিক্রমাটা একমাত্র যথাযথ হবে। কিন্তু ওখানে গিয়ে ধরুন আপনারা গাড়ি বুক করলেন, অটো বুক করলেন, যেটা মাঝখানে আমাদের শরণাগত সম্প্রদায়ের আমাদের এক প্রিয় ভাই সেখানে গিয়েছিলেন, অমিত গিয়েছিল মাঝখানে। তা ও যখন ওখানে গেছে, ওখানে দেখেছে ওরা যে পরিক্রমাটা করায় ওরা কিন্তু সঠিক পরিক্রমা করায় না। প্রথমে স্টার্ট করলো দানঘাটি, সেখান থেকে নিয়ে গেল কুচলি, কুচলি থেকে নিয়ে গেল আবার ওইদিকে জ্যোতিপুরা, ব্যাস বলে দিল শেষ। কিন্তু এটা গোবর্ধন পরিক্রমা নয়। গোবর্ধনের যে যথাযথ পরিক্রমা সেটা না হেঁটে করা সম্ভব নয়। কারণ ওখানকার অটোওয়ালারা বা গাড়ি চালকরা আর কি ভীষণ বিজনেস মাইন্ডেড, ওরা যথাযথভাবে কিছুতেই পরিক্রমা করতে দেবে না। যার জন্য হেঁটে হেঁটে পরিক্রমার মাধ্যমে আমরা যেটা পেয়েছি সেটা তুলে ধরেছি বইতে, যাতে আপনারা সকলে ওইখানে পরিক্রমার যে যথার্থ স্বাদ সেটা সেইভাবে গ্রহণ করতে পারেন। যাই হোক, আবার মূল টপিকে ফিরে আসি। তা এই যে বিশ্বনাথ বাবুর এই অভিজ্ঞতা, এই বিশ্বনাথ বাবুর অভিজ্ঞতাটা আমি প্রথমে ঠিক করেছিলাম আমাদের ভ্রমণের অভিজ্ঞতাই আমরা এখানে প্রকাশ করব বইয়ের আকারে। কিন্তু বিশ্বনাথ বাবুর যে পরিক্রমা হয়েছে এবং সেই সাথে উনি যে কৃপা পেয়েছেন, তারপরে আমার মনে হলো আমাদের নিজেদের অভিজ্ঞতা থেকে সেই অভিজ্ঞতাটা তুলে ধরাটা আরো বেশি প্রয়োজন। কারণ আমাদের মধ্যে তো মানে ওই রকম নিঃসহায় অবস্থায় ওইভাবে আমরা যাইনি যেটা উনি গিয়েছিলেন, এবং তারপরে যে কৃপা পেয়েছিলেন এটা সত্যিই অপার্থিব। তা এইভাবে যখন পরিক্রমা করছেন, পরিক্রমার সাথে সাথে আরেকটা অদ্ভুত ব্যাপার বিশ্বনাথ বাবুর যে অভিজ্ঞতা, উনি যখনই এক একটা জায়গায় যাচ্ছেন, তীর্থে যাচ্ছেন, সেখানে ওনার গুরু যেরকম বলে দিচ্ছেন সেখানকার মাহাত্ম্য, সেই সাথে সেখানকার যে সমস্ত সাধু ভক্তরা রয়েছেন তাদেরও কথা তিনি বলছেন, এবং সেগুলো আমরা তুলে ধরেছি আমাদের এই ব্রজধামে আজও ঘটে অলৌকিকে। এই যে ব্রজধামে আজও ঘটে অলৌকিক, এটা লিখতে লিখতে অসংখ্য অলৌকিক ঘটনার সম্মুখীন আমরা হয়েছি, সেগুলোরও কিছু কিছু উল্লেখের বইয়ের মধ্যে আছে। তার মধ্যে একটি অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল রাধাকুণ্ডে যখন আমরা স্নান করতে যাই। রাধাকুণ্ডে সাধারণত তুলসী দেয়া হয় না জেনারেলি। তা তুলসী দেয়া হয় না একটাই কারণে, যে রাধারানীর সতীন হিসেবে তুলসীকে ধরা হয়। যেহেতু শ্রীকৃষ্ণ তুলসীকে ভালোবাসেন, আবার রাধারানীকেও ভালোবাসেন, শ্রীকৃষ্ণ সকলকেই ভালোবাসেন, কিন্তু রাধারানী তো নিজেকে ছাড়া অন্য কাউকে শ্রীকৃষ্ণের পাশে আর কি রাখতে চান না। তা রাধারানীর তুলসীর
সেই জন্য পছন্দ করেন না। তা আমি যখন আমাদের পূজারীকে বললাম যে এই, কিছু তুলসী আপনি নিয়ে এলেন না, একটু রাধাকুণ্ডে দিলে, বলে না না, রাধাকুণ্ডে তুলসী তো দেওয়া যাবে না, কারণ রাধারানীর পছন্দ নয় তুলসী। তাহলে ঠিক আছে, যা পছন্দ তাই দিই, তাহলে পুজো হোক। তা পুজো টুজো সব করা হলো। যখন শেষ হয়ে গেছে, তিনি যে যে ভদ্রলোক করেছিলেন সেবা, উনি বেশ সাধু ধাঁচের মানুষ ছিলেন আর কি, যথার্থ পুরোহিত যাকে বলে সেরকম। উনি হঠাৎ মানে কাপড় তুলে আর কি রাধাকুণ্ডে নেমে আর কি করছে, হঠাৎ বলেন, দেখুন অদ্ভুত ব্যাপার, একটা তুলসীর ডাটা ভেসে আসছে। আমরা 9 জন ছিলাম, আর অদ্ভুত ব্যাপার, ঠিক 9টা তুলসী ছিল ওই ডাটার মধ্যে। সেটা তিনি আমাদের তুলে দিলেন যে রাধারানী আপনাদের পুজো গ্রহণ করেছেন। তাহলে ভালোই হতো, তাহলে বই লেখার ব্যাপারটা এবার ভালো করে স্টার্ট করা যাবে। রাধারানীর আশীর্বাদ যখন পেয়েছি, তারপরে শুরু হলো ব্রজধামে আজও ঘটে অলৌকিক লেখা। এই দ্বিতীয় খণ্ড যখন লিখতে আমরা যাই, প্রথম খণ্ডটা আমার লেখা শেষ হয়ে যাওয়ার পর যখন প্রকাশ হয়, দ্বিতীয় খণ্ড লেখার চাপটা স্বাভাবিকভাবেই এসে যায়। যখন দ্বিতীয় খণ্ডটা লেখা শুরু করলাম আর কি, মথুরা পর্বটা সবই শেষ হয়েছে, সেই সময় হঠাৎ চোখ দেখাতে গেলাম। ছোটবেলা থেকেই চোখের সাথে একটা চোখাচোখি ব্যাপার রয়েছে আর কি। চোখ খুব একটা আমাকে পছন্দ করেনি, এবং আমিও মোটামুটি তাকে যতটা অবহেলা করতে পারি আর কি। তার ফলে এমনিতে খুব একটা দেহের শক্তি না হলেও চোখের শক্তিটা বেশ বরাবরই আমার বাড়তে থাকে আর কি। তা সেই জন্য চোখের পাওয়ার বেড়েছে, তাই একটু চোখ দেখাতে গেলাম। তখন ধরা পড়লো রেটিনার প্রবলেম। ডাক্তার বললেন একদম লেখাপড়া সবকিছু বন্ধ, এখন কোনো কিছু লেখা টেখা যাবে না, পড়াটা যথাসম্ভব আপনি বন্ধ রাখুন। এখন ডাক্তারের কথা প্রথম অ্যাটলিস্ট 10-12 দিন তো শুনতেই হয়, কিছুদিন না শুনলে ডাক্তারের মান থাকে না। তা সেই জন্য আমি বললাম যে ঠিক আছে তাহলে থাক, কিন্তু বইটা তো বন্ধ রাখা যাবে না। তা সেই সময় আমি ঠিক করলাম যে অডিওতে বলি। আমি অডিওতে বলে গেলাম 22 চ্যাপ্টার অব্দি, এবং সেটা বলাটা সেই সময় খুব সুন্দরভাবে পুরোটা আমার কপি করে দিয়েছে, পুরোটা লিখে দিয়েছে। আর তারপরে 23 থেকে আবার বাকি চ্যাপ্টারটা আবার আমি নিজের হাতে লেখা আর কি। অ্যাকচুয়ালি না লিখে থাকা যায় না। তারপরে অনেকটা যখন পড়েও দিল আর কি, তারপরে ভাবলাম যে মানে হাত তো নিষ্পিস করছে না, যে মানে মুখ মুখ যতই কাজ করতে চায়, কিন্তু হাতের কাজ তো হাত ছাড়তে চায় না। যাই হোক, তারপরে শেষ করলাম সেটা, এবং বেশ ভালোভাবেই শেষ হলো। আমরা এবার যে ব্রজধামে গিয়েছিলাম পরিক্রমার কাজে আর কি, এটাতেও এই প্রসঙ্গে শরণাগত সম্প্রদায়ের সকলের কথা অবশ্যই বলতে হয়, কারণ সকলে আমার সঙ্গে যে যায়, অমিত, জয়ন্ত, পলাকা, শাশ্বতীদি, তারপরে তানিয়া, অদ্রিজা, নিবেদিতা, অঞ্জনা, আর এবার তো তমসা আসার সে শ্রুতিও ছিল। তা সকলে মিলে আমরা এই যে যাই, আমাদের মুখ্য ওখানে টার্গেটই থাকে, প্রথম কথা হচ্ছে সাধন ভজন, যতটা সম্ভব ধ্যান করা যায়, কারণ বৃন্দাবনের মাটি, ব্রজধামের মাটি, এখানে ধ্যান জপ করার যে কি অপূর্ব আনন্দ যারা করেছেন তারাই সেটা বলতে পারবেন আর কি, তারাই সেটা বুঝতেও পারবেন, অনুভব করতে পারবেন। আর সেই আনন্দ, সেই আনন্দকে বারবার করে ফিরে পাওয়া, সেটার জন্য আমাদের বারবার করে যাওয়া। এবং যতবারই গেছি বৃন্দাবন দুহাত করে দিয়েছে, রাধারানী দুহাত করে দিয়েছেন, শ্রীকৃষ্ণ দুহাত করে দিয়েছে। সেই জন্য আমাদের যাওয়া, এবং আমাদের যাওয়ার মূল কারণটাই থাকে ওখানে সাধন ভজন এবং বিভিন্ন জায়গায় পরিক্রমা, এবং ওখানকার বিভিন্ন মহাত্মাদের যতটা কিছু পাওয়া যায় সেগুলো সংগ্রহ করা লেখার কারণে। তা সেই জন্য আমি বলি, এবং সেই সাথে যখন প্রুফ দেখার কাজ হয়েছে, তখনও এই দ্বিতীয় খণ্ডের কাজে অমিত আমাকে প্রচন্ড সাহায্য করেছে। শুধু তাই নয়, আমাদের এইবারের যে প্রেস ছিল আর কি, প্রেসের কাজ মোটামুটি ভালো হলেও, মানে আগেকার দিনে সেই রবি শাস্ত্রীর ব্যাটিং ছিল না, মানে 5 দিন ধরে ব্যাটিং করে যাচ্ছে, স্লো অ্যান্ড স্টেডি ব্যাটিং, ঠিক সেই রকম আমাদের এই প্রেসেরও কাজ ছিল আর কি, খুব স্লো যাচ্ছিল। অমিতও সেখানে বারবার তাগাদা দিয়ে বারবার গিয়ে এই বইগুলোকে নিয়ে এসছে আর কি, যার ফলে রামনবমীতে যদিও আমাদের করার ঠিক ছিল, হয়তো আরো পিছিয়ে যেত, হয়তো পুজোর সময় হতে পারতো বইয়ের উদ্বোধন, সেটা না হয় অমিতের বারবার তাগাদাতে গিয়েতে আমাদের এইবার উদ্বোধন হলো। এই যে ব্রজধামে আজও ঘটে অলৌকিক, এইটা লেখার তাৎপর্যটা এটাই যে ব্রজধামের যে বিভিন্ন তীর্থ রয়েছে, সে বিভিন্ন তীর্থে যে সমস্ত মহাত্মারা রয়েছেন, তাদের যে সাধন কাহিনী রয়েছে, সেগুলো সবার কাছে তুলে ধরা আমাদের প্রত্যেকের জানা উচিত।
বাংলায় এর আগে শঙ্কু মহারাজের একটি বই পড়েছিলাম, মধু বৃন্দাবনী, খুব ভালো বই। কিন্তু শঙ্কু মহারাজের লেখাটা ছিল একটু উপন্যাসের মতো করে লেখা আর কি। যাতে তিনি ধর্মীয় সব ব্যাপারটি নিশ্চয়ই কাজ করেছেন, খুব সুন্দরও লিখেছেন। কিন্তু ওখানকার যে সমস্ত আধ্যাত্মিক যে সাধু মহাত্মাদের যে কাহিনী ছিল, সেই জায়গাটা আমাদের এই বইটাতে তুলে ধরা হয়েছে। এটা একটা অভিনব ব্যাপার আর কি। আর তাছাড়া বিভিন্ন জায়গায় যে আমরা দর্শন করেছি, সেখানকার যে বর্ণনা, শঙ্কু মহারাজের সময় ছিল 70 সালের আগে খুব সম্ভবত, এখন সেটা 2018-তে এসে দাঁড়িয়েছে। বর্তমানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ব্রজধামে, সেগুলো দেওয়ার দরকার ছিল। বিভিন্ন তীর্থে যে কিভাবে যেতে হবে একের পর এক, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর এইখানে যখনই আমরা বৃন্দাবনে যাচ্ছি, বৃন্দাবন থেকে আমরা প্রতিবার জীবনের একটা অদ্ভুত শিক্ষা পাই। কি শিক্ষা? সেটা হচ্ছে ভালোবাসার শিক্ষা। রাধারানী যে ভালোবাসার শিক্ষা, প্রেমের শিক্ষা যে ছড়িয়ে দিয়েছেন বৃন্দাবনে সকলের মাঝে, বর্তমানে গৌড়ীয় সম্প্রদায় বলুন, বল্লভ সম্প্রদায় বলুন, বা শ্রী সম্প্রদায় বলুন, নিম্বার্ক সম্প্রদায়, এদের প্রত্যেকের যে বিভিন্ন মহাত্মারা রয়েছেন, তারা কিভাবে ওইখানে সাধনা করে গেছেন দিনের পর দিন। আমরা তাটিয়া স্থানে গেছি, মাটি এবং বালি পড়া রয়েছে আর কি ওখানে, ছোট ছোট কুঠুরির মতো ঘর, কি কষ্ট করে সেখানে তারা সাধনা করেছেন সেগুলো আমরা দেখেছি। এখনো ওখানে অদ্ভুত ব্যাপার, সমস্ত পৃথিবীতে সব জায়গায় ইলেকট্রিক চলছে, তাটিয়া স্থানে কিন্তু ইলেকট্রিকের প্রবেশ নিষেধ। সেখানে এখনো মহাত্মারা ওই অন্ধকারের মধ্যে বসে, সন্ধ্যেবেলায় যখন আমরা প্রবেশ করছি, দেখছি কিছু প্রদীপ জ্বলছে শুধু, পুরোটা অন্ধকার। তার মধ্যে আমরা বসলাম, বসে কিছুক্ষণ জব টপ করলাম। অদ্ভুত ভাইব্রেশন সেখানকার। বৃন্দাবন পরিক্রমার কথা তো এর আগে হয়েছে, ব্রজধামের বিভিন্ন জায়গার পরিক্রমার ইয়েও দেখলাম। আর বৃন্দাবন থেকে যখনই আমরা যাই, বৃন্দাবনে একটা অদ্ভুত বিরহ আমাদের মধ্যে কাজ করে। কি ব্যাপার? রাধারানী যখন ওই দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন, রাধারানীর সেই যে আকুল কান্না, মানে বুক ফাটছে অথচ মুখ সরছে না, সেই অবস্থায় তার যে সেই কান্না, তার যে সেই বিরহ। শ্রীকৃষ্ণ তো চলে যাচ্ছেন, গোপিনীদের হৃদয়ে যে তুফান উঠছে, তাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা যেন আজও ছড়িয়ে আছে ব্রজধামের আকাশে বাতাসে, বিশেষত বৃন্দাবনে। এবং আমরা যখনই বৃন্দাবনে যাচ্ছি, যখনই সেখান থেকে ফিরছি, সেই যন্ত্রণাটা যেন আমাদের মধ্যে প্রবেশ করে। আবার কখন ফিরে যাব বৃন্দাবনে? আমাদের সেই সময় যখন আমরা ফিরে আসি, আমাদের মনে হয়তো ঘরে ফিরছি এরকম একটা ব্যাপার থাকে, কিন্তু ঘরটাকেও তখন যেন ঘর বলে মনে হয় না, ঘর যেন তখন পর হয়ে যায়। মনে হয় আমাদের মূল সেলফ রয়ে গেছে বৃন্দাবনে, এই দেহটা নিয়ে আমরা শুধু ফিরে এসেছি। আবার অপেক্ষা করতে থাকি পরের বছর আবার কখন যাবো। যত সেই সময় এগোতে থাকি, তত আমাদের মন আনন্দে ভরতে থাকে। এটা শুধু আমি আমার একার কথা বলছি না, আমাদের শরণাগত সম্প্রদায়, আমার সাথে যারা গেছে, বলাকা, তানি, অদ্রিজা, অমি, প্রত্যেকের কথা বলছি, জয়ন্ত, শাশ্বতী, সবার মধ্যে এই ভাবটা হয়। কারণ কি? বৃন্দাবন হচ্ছে বিরহের ধাম, বিরহের মধ্যে সেখানে মিলন। বিরহ কিরকম? আমরা জানি রাধারানী এবং শ্রীকৃষ্ণ গোলকে তারা স্বকীয়া শক্তি। বল্লভ সম্প্রদায়কে যদি আমরা দেখি, তাদের ধারণা যদি আমরা পড়ি, বিশেষ করে বিঠ্ঠলনাথজি বা বল্লভাচার্যজি, সেখানে আমরা দেখতে পাবো রাধারানী শ্রীকৃষ্ণের স্বকীয়া শক্তি হিসেবে রয়েছে, সেখানে পরকীয়া রয়েছে চন্দ্রাবলী। আবার যদি আমরা গৌড়ীয় সম্প্রদায়ে দেখি, সেখানে শ্রী রাধারানী পরকীয়া শক্তি রূপে রয়েছে। এখন লোকের বিচারে তো পরকীয়া স্বকীয়া, আসলে তো তারা বরাবরই এক। যখন বৃন্দাবনে তারা অবতরণ করছে, অবতার রূপ নিয়ে যখন আসছেন, এখানে অবতার সম্পর্কে বলারও একটা ব্যাপার রয়েছে। বৃন্দাবনে কিন্তু শ্রীকৃষ্ণকে অবতার রূপে ধরা হয় না, সেখানে বলরাম অবতার, শ্রীকৃষ্ণ সেখানে অবতারই, যার থেকে অবতার আসছে, তিনি বিষ্ণুরও উৎস সেখানে। এমনিতে তো সাধারণত ভাবে বলা হয় যে বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ, কিন্তু নিম্বার্ক সম্প্রদায় বা ওখানকার যে ফিলোসফি আমরা পড়ছি, সেখানে দেখছি আমরা শ্রীকৃষ্ণ হচ্ছেন উৎস, তার থেকে বিষ্ণু এসছেন, মহাবিষ্ণু প্রত্যেকে। বিভিন্ন সম্প্রদায়ের যে বিভিন্ন রয়েছে, যাই হোক, সেই জন্য আমরা শুধু গৌড়ীয় সম্প্রদায়কে অবশ্যই শ্রদ্ধা করি আমরা, কিন্তু শুধু গৌড়ীয় সম্প্রদায় নয়,
আমরা শ্রী সম্প্রদায়, নিম্বার্ক সম্প্রদায় বা অন্যান্য বল্লভ সম্প্রদায় যারা রয়েছে সেই মহাত্মাদের কথা আমরা লিখেছি। তাদের সাথে গোপালের কি অদ্ভুত সব লীলা। বিঠ্ঠলনাথজি, বল্লভাচার্যজির যিনি সুপুত্র, তার সাথে কত লীলা করেছেন এই গোবর্ধনের শ্রীনাথজি। শ্রীনাথজির মন্দিরের পূজারী ছিলেন তো তিনি। আর শ্রীনাথজি তো গোপাল, আর গোপাল সবসময় খেলতে ভালোবাসে। শ্রীনাথজি মাঝে মাঝে খেলতে বেরিয়ে যেতেন। শ্যামঢাকের একটা খুব সুন্দর অরণ্য আছে গোবর্ধনে, মাঝে মাঝে খেলতে চলে যান। তা বিঠ্ঠলনাথজি একবার যাচ্ছেন আর কি, মন্দিরে খুলতে যাচ্ছেন আর কি মন্দির দুপুরবেলা, এদিকে গোপাল তো খেলতে চলে এসছেন শ্যামঢাকে। হঠাৎ তিনি দেখছেন দরজায় ঢুকতে যাবেন, অমনি তিনি পড়ি করে গাছ থেকে ঝাঁপিয়ে নেমে এক দৌড়ে ছুটে মন্দিরে গিয়ে ঢুকলেন। আর সেই করতে গিয়ে তার জামা গেল ছিঁড়ে। জামার কথা তখন আর গোপালের থোড়াই মনে আছে। তিনি তখন মন্দিরে কোনো মতে ঢুকে নিজের ইয়েটা রক্ষা করলেন, টাইমে এসে গেছে। তারপরে ওখানে যে আরেকজন সাধক ছিলেন তিনিও দেখেছেন গোপালের এই লীলা। তিনি বিঠ্ঠলনাথজিকে বললেন। বিঠ্ঠলনাথজি দেখলেন যে না, এরকম করলে তো গোপালের সত্যি খুব কষ্ট হচ্ছে, জামাটা আমার ছিঁড়ে এইভাবে আসতে হচ্ছে। তা তিনি বললেন যে ঠিক আছে, এরপর থেকে নিয়ম করে দেওয়া হলো যাতে গোপালের এখানে যখন প্রবেশ করবে তার আগে থেকে জানান দিয়ে কিছুটা সময় অপেক্ষা করে তারপরে গোপালের শয়ন তোলা হবে, যাতে গোপালকে এইভাবে ফিরে আসতে না হয়। এরকম অদ্ভুত কত লীলা রয়েছে। কত সাধু মহাত্মার কাছে গোপাল গেছেন, তাদের কাছে গিয়ে জল খেয়ে এসছেন, কারোর সাথে নানা রকম কথা বলেছেন, রাধারানীকে নিয়ে কারোর কাছে গেছেন। এরকম কত যে অদ্ভুত লীলা ওইখানে করেছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। বিশেষ করে রাধাকুণ্ডে এবং গোবর্ধনে লীলার তো কোনো অন্ত নেই গোপালের। মথুরাতেও অনেক লীলা রয়েছে বিভিন্ন মন্দিরে। মথুরায় আমরা যখনই গেছি, প্রাচীন সমস্ত মন্দির, মথুরার পথঘাটে গেলে কিন্তু আপনারা বৃন্দাবনের সেই আবেশ পাবেন না। কারণ বৃন্দাবন হচ্ছে পূর্ণতম রূপের স্থান, আর মথুরা হচ্ছে পূর্ণতর রূপের স্থান। অর্থাৎ কিনা বৃন্দাবনে তিনি সমস্তটা নিয়ে আসেন শ্রীকৃষ্ণ, মথুরায় তার থেকে কিছুটা কম, দ্বারকায় তার থেকে আরো কম। মথুরায় আমরা যখন যাচ্ছি, আমরা যখনই দেখছি সমস্ত পান্ডাদের দেখছি বা ইয়েতে দেখছি, পান্ডা না গুন্ডা ওখানে ধরা খুব মুশকিল। মোটামুটি রাস্তায় সন্ধ্যে 7টার পর মেয়েরা যদি সাথে থাকে, রাস্তায় পথ চলা রীতিমতো টেনশনের ব্যাপার হয়ে যায় আর কি ওখানে। মানে ওখানে এত সিদ্ধ পুরুষ চারদিকে ছড়িয়ে থাকেন আর কি, সবাই সিদ্ধিকে সিদ্ধি লাভ করে গেছেন আর কি, সাধনা করতে হয়নি তাদের। তা সেই জন্য মথুরায় সেই আবেশটা আমরা যখন পথে ঘাটে যাচ্ছি পাচ্ছি না আমরা সেটা। কিন্তু যখন আমরা সেই প্রাচীন মন্দিরগুলোতে যাচ্ছি, মথুরায় কিছু প্রাচীন মন্দির আছে, যেমন পদ্মনাভ স্বামীর মন্দির আছে, বরাহদেবের মন্দির, আদি বরাহদেব মন্দির, কৃষ্ণ বরাহ মন্দির, প্রাচীন মন্দির, কেউ যায় না। মথুরা দেবীর মন্দির কেউ যায় না, কিন্তু তার মধ্যে যে ভাইব্রেশন, সেখানে জপ করার যে আনন্দ, সেগুলো কিন্তু দ্বারকাধীশ মন্দির সব থেকে বিখ্যাত মন্দির মথুরার, সেখানে কিন্তু ওই জিনিস আমরা পাইনি। সেই মূর্তি খুব সুন্দর, চারপাশে জাঁকজমক অপূর্ব, কিন্তু প্রাচীন মন্দিরগুলো যেখানে লোকে যাই না, সেই জায়গাগুলোর কিন্তু আমরা যে ভাইব্রেশন পেয়েছি এই নামি দামি মন্দিরগুলোতে সেটা পাইনি। এখন আপনারা বৃন্দাবনের যখনই সার্চ করবেন গুগলে, প্রথমেই ভেসে উঠবে প্রেম মন্দির। অসাধারণ মন্দির, চারদিকে অপূর্ব মূর্তির কারুকাজ, ভিতরের জাঁকজমক অসাধারণ। শোনা যায় 100 কোটি টাকা খরচ করে কৃপালু মহারাজ তৈরি করেছেন সেই মন্দির। মন্দির দর্শন করে অবশ্যই ভালো লেগেছে, কিন্তু সেই মন্দিরের ভাইব্রেশনের সাথে আবার আমাদের গোবিন্দদেবজি মন্দির, যেখানে প্রায় এখন বানরের ক্ষেত্র হয়ে গেছে, খুব কম লোকে যায়। প্রাচীন গোবিন্দদেবজি মন্দির, মদনমোহন মন্দির, গোপীনাথ মন্দির, প্রাচীনগুলোর কথা বলছি, বা তারপরে নন্দকুমার যে মন্দিরগুলো তৈরি করে দিয়েছিলেন সেগুলোর কথাও বলছি। সেই সমস্ত জায়গায় অদ্ভুত অনুরণন। আর বাকি বিহারী মন্দিরের তো কথাই নেই। বৃন্দাবনে যখন যবন আক্রমণ হয়, মুসলিমরা যখন আক্রমণ করেছিল আওরঙ্গজেবের, যে সমস্ত বিগ্রহকে, মানে প্রমুখ বিগ্রহ সবই সরিয়ে নেওয়া হয়েছিল সেই সময়, কিন্তু বাকি বিহারীজি কিন্তু থেকে গিয়েছিলেন কায়দা করে। আর সেই বাকি বিহারীজি মন্দিরে একই সাথে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধা, যেটা আপনারা বুঝলাম প্রথম পর্বে আর কি পড়েছেন আর কি, যে কিভাবে তিনি প্রকট হয়েছিলেন মৃদুবনে হরিদাস স্বামীকে দর্শন দিতে গিয়ে, একই সাথে শ্রীকৃষ্ণ শ্রীরাধা বাকি বিহারী রূপ ধারণ করেছিলেন।
সেখানে যে অদ্ভুত সমস্ত ঘটনা আজও ঘটে, রেগুলার ঘটে চলেছে, সেগুলো একমাত্র বৃন্দাবনে গেলে, এই পরিক্রমার মধ্যে থাকলে, এবং শুধু পরিক্রমায় থাকা কিভাবে, সেইভাবে বৃন্দাবনের মতো করে, যখন বৃন্দাবনের মতো হয়ে সেই মন নিয়ে সেই সিম্পল ভাবটা রাখতে হবে। অর্ধেক মন্দিরে যাব, পান্ডারা হয়তো খেচিয়ে আসবে, এত টাকা দিন, অত দিন, দিতে না পারলে হাজার রকম কথা শুনিয়ে দেবে, কিন্তু তবু তাদের কথায় কর্ণপাত করলে চলবে না, এবং তাদের কথায় নিজেদের কর্ণপাত করে ফেললেও চলবে না, মানে নিজেদের মানে অসম্মানিত বোধ করলেও চলবে না। ওরা যা বলছে বলুক, আমরা এসে এখানে শ্রীকৃষ্ণ শ্রীরাধার কৃপার খোঁজে, তাদের কৃপাটুকু আমাদের সম্ভব, তাদের কৃপাটুকু নিতেই আমাদের আশা। তা সেই ভাব অবলম্বন করে এগোতে হবে। আমাদের আজকের জীবন বড় চঞ্চল। আমরা প্রতিটা মানুষ দেখতে গেলে খুব অসুখী, কিন্তু আমরা যদি ভেবে দেখি এই অসুখের কারণ কি, আমরা কি দেখতে পাবো? অসুখের কারণ হচ্ছে আমরা জগতের থেকে অনেক কিছু এক্সপেক্ট করি, সেটা আমাদের হয়তো ন্যায্য, আমাদের পাওয়া উচিত, কিন্তু আমরা সেটা জগতের থেকে চাই, আর জগৎ আমাদের দিতে চায় না। ফলে আমাদের একটা চাওয়া পাওয়ার হিসাব বিধানোর একটা সমস্যা এসে যায়, ফলে আমরা মনের একটা আঘাত পাই। কিন্তু আমরা যদি এভাবে দেখি যে আমরা যা পাওয়ার সেটা আমরা ঠাকুরের থেকে ঠিকই পাবো, আর যা পাওয়ার নয় তা আমরা কিছুতেই পাবো না। যেটুকু ভালো পেয়েছি ঠাকুর কৃপা করেছেন বলে পেয়েছি, যেটুকু খারাপ পেয়েছি নিজের কর্মদোষেই পেয়েছি। ঠাকুর কিন্তু জোর করে কারোর কর্ম কারোর ঘাড়ে চাপান না, যে এ এই ভালো কাজটা করেছে, একে ওটা দেবো না, এটা বরং একে দিই, এর খারাপ কাজটা একে দিই। ঠাকুর সেটা করবে না। যার যেটা ভালো তাকে সেটা দেবেন, যার যেটা খারাপ তাকে সেটা দেবেন। সেটা আমার ক্ষেত্রেও বটে, সবার ক্ষেত্রেও বটে। আমরা যদি জীবন যেরকম আসছে সেই রকম ভাবে যদি জীবনকে মেনে নিই, প্রতিটা মুহূর্তে জীবন ঠিক যেটুকু আমাদের দিচ্ছে তাতে যদি সন্তুষ্ট থাকি, আমরা ঠাকুরের কাছে শুধু ভালোটাই নেব, খারাপটা নেব না, তাহলে কি হয়? আমাদের ভালোও নিতে হবে, খারাপও নিতে হবে। খারাপ যদি না নিই, আমাদের যে প্রারব্ধ, পূর্ব জীবনে যে প্রারব্ধ আমরা করে এসেছি, সেটা কাটবে কি করে? সেটা কাটানোর জন্যই তো ঠাকুর এই সমস্ত দুঃখ বেদনা যন্ত্রণা এগুলো দেন। আবার যে ভালোগুলো আমরা কাজগুলো করেছি সেগুলোর জন্যও তিনি আমাদের দেন। কিন্তু আমরা যদি ভাবি যে আমরা পুণ্য সঞ্চয় করব, খুব ভালো কথা, করলাম, সেই পুণ্য একসময় ক্ষীণ হয়ে যাবে। তার ফলে কি হবে? তার ফলে আমাদের আস্তে আস্তে আমাদের দেহ ত্যাগের পর আমরা স্বর্গলাভ করলাম, কিছুদিন সুখে কাটালাম, তারপর আস্তে আস্তে পুণ্য ক্ষীণ হলো, আবার পৃথিবীতে এসে পড়লাম, আবার মায়ের পেটে, সেখান থেকে বেরোলাম, আবার পড়াশোনা, পরীক্ষা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সব ঝামেলা একের পর এক দিতে দিতে আমাদের এগোনো। তারপরে চাকরি এলো, চাকরির নানা সমস্যা, বসের যে নানা রকম টর্চার, সেগুলো সহ্য করতে করতে তারপরে যখন রিটায়ার করলাম, আমি ভাবলাম একটু ঠাকুরের নাম টাম করি। ওই করতে করতে সময় কেটে গেল, এদিকেও কাজের কাজ কিছু হলো না, ওদিকেও জীবনটা সেরকম উপভোগ করা হলো না, আবার চলে গেলাম। চলে গিয়ে মনে হলো আরে আসল কাজের কাজটাই তো হয়নি, যে নাম জপ করতে আসা, ঠাকুরের নাম নেওয়ার জন্য আসা, সেগুলোই আমরা করতে পারিনি। আবার ফিরে আসা, আর ফিরে এসেই সব ভুলে যাই, আবার সেই এক গতানুগতিক কালচক্রের মধ্যে পড়ে যাওয়া। চক্র কখনো উঠছে কখনো নামছে। ফলে কি হয়? আমাদের এই বারবার আসা যাওয়া চলতে থাকে। দেবানন্দ সরস্বতী মহারাজ একটা খুব ভালো কথা বলতেন, আসা যাওয়া হোক বাদ, এ হলো সাধুর আশীর্বাদ। অর্থাৎ এই যে আসা যাওয়ার থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। আসা যাওয়ার থেকে বেরোনোটাকে কিভাবে সম্ভব? নিষ্প্রিয় হয়ে যাওয়া, ঠিক জীবন যেরকম আছে সেইভাবে জীবনকে নেওয়া, যেমনটি আসছে সেইভাবে তাকে নেওয়া। ভালোটা এলে ভালোটাও নিলাম, খারাপটা এলে খারাপটাও নিলাম, সবকিছু একত্রে গ্রহণ করলাম, এবং নিজের মনে কোনো এক্সপেকটেশন রাখলাম না। কারোর জন্য ভালো কাজ করলাম, এটা ঠাকুরের সেবা ভেবে করলাম, আর খারাপ কাজটা যথাসম্ভব না করলাম, একবারে যাতে ওটা ওইদিকে আমাদের চোখ না যায়। এইটুকু যদি আমরা মনে রাখতে পারি, এবং কোনো কিছু যদি না চাই, সেবাভাবে কাজ করলাম। সেবাভাব কিরকম? যে কাজ করছি, মানুষের যেটুকু ভালো করতে পারছি ঠাকুরের সেবা হিসেবে করছি। ঠাকুরের সেবা হিসেবে যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো পুণ্য বা পাপ তাতে কাজে লাগছে না। হ্যাঁ, অনেকে বলতে পারে কোনটা পুণ্য কোনটা পাপ কিভাবে বুঝবো? শাস্ত্রের থেকে কি আমরা ফলো করব? শাস্ত্রের আবার অনেকটা সমস্যা। কি সমস্যা হচ্ছে? বিভিন্ন মুনির বিভিন্ন মত।
একজন বলছেন এটা ভালো, আরেকজন বলছেন না এটা ভালো নয়, তাহলে কার কথা শুনবো? এর কথা যদি শুনি ওকে অশ্রদ্ধা করা হচ্ছে, ওর কথা শুনলে একে অশ্রদ্ধা করা হচ্ছে। এক্ষেত্রে একটাই হচ্ছে প্রয়োজন, ঠাকুর যখন আমরা আসি আমাদের মধ্যে একটা খুব ভালো পরস্পরই আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন, কি সেটা? বিবেক। সেই বিবেককে আমরা যদি অনুসরণ করি, বিবেক কিন্তু বলে দেবে তুমি এটা করছো, এটা ভালো না। আপনি একটা খারাপ কাজ কিছু করে ফেললেন, হ্যাঁ হয়তো জেনে শুনেই করলেন, করতে হলো, বিবেক বলছে এটা আপনার কিন্তু করা ঠিক হলো না, তার মানে এটা পাপের খাতে চলে গেল। কিন্তু ওই কাজটাই যদি আপনি করেন কারোর ভালোর জন্য, তাহলে কিন্তু দেখবেন বিবেক বলছে না যে এই কাজটা কিন্তু করাটা তোমার ভুল হলো, বিবেক বলছে না এই কাজটা তো ভালোই হলো। একই কাজ যখন সেবাভাবে করা হচ্ছে সেটা একরকম ফল দিচ্ছে, আবার সেটা যখন নিজের স্বার্থের জন্য করা হচ্ছে আরেক রকম ফল দিচ্ছে। সেবাভাবে যদি আমরা করি সেটা আমাদের কখনো তার কালিমা আমাদের স্পর্শ করবে না। গীতায় কিন্তু শ্রী কৃষ্ণ অর্জুনকে ঠিক এই কথাটাই বলছেন, যে কাজটা করবে নিষ্কাম ভাবে করো, কোনো ফলের আশা রেখো না নিজের থেকে, আমি এটা পাবো এইটা ভেবে কোনো কিছু করো না, যেটা করবে ঠাকুরের সেবার জন্য করছে এই ভেবে করো। এই ভেবে করলে কোনো কর্মফল তোমাদের আটকাতে পারবে না। এইভাবেই যদি আমরা জীবন পথে এগোতে পারি, জীবনের প্রতিটা পদে আমরা যদি এইটা মাথায় রাখতে পারি, তাহলে কি হবে? ঝড় বৃষ্টি তো আসবেই, আকাশ যখন আছে আকাশ কখনো মেঘলা হবে, কখনো ঝড় বৃষ্টি নামবে, আবার কখনো সম্পূর্ণ নীল হয়ে যাবে, কিন্তু আকাশের কোনো রং নেই, কোনো রং হয় না আকাশে। আমরা যখন যেভাবে দেখি আকাশকে সেইভাবে দেখি। আমরা যখন প্লেনে করে মেঘের লোক স্তর ভেদ করে উপরে বেরিয়ে যাই, দেখি একটা অদ্ভুত মহাশূন্যের মধ্যে আমরা রয়েছি, সেই মহাশূন্যটাই হলো মূল আকাশ। কাজেই আমাদের সেই রকম হতে হবে, সবকিছুর মধ্যে আমাদের থাকতে হবে, সব কাজ আমরা করব কিন্তু সেবাভাবে করব। সেবাভাবে যদি করি, নিষ্কাম ভাবে যদি করি, তাহলে আমাদের কোনো কিছুই এর কালিমা আমাদের স্পর্শ করবে না। এ প্রসঙ্গে একটি ছোট্ট গল্প বলি, একটি ছোট গল্প বলি, শেষ করছি আজকের অধিবেশন। একবার এক সাধু জপ করছেন হিমালয়ের একটি গুহায় বসে। এই সময় একজন লোক দৌড়তে দৌড়তে তার কাছে এলো, বলল সাধুজি রক্ষা রক্ষা করুন আমাকে, কয়েকজন দস্যু আমাকে অনুসরণ করেছে। সাধু বললেন ঠিক আছে যাও তুমি ওখানে গিয়ে লুকিয়ে থাকো, একটা পাথর দেখিয়ে দিলেন ওর পিছনে লুকিয়ে থাকো। সাধু দীর্ঘদিন ধরে সাধনা করে আসছেন, সবসময় সত্যি কথা বলেন, কখনো মিথ্যা কথা বলেন না। তা যখন দস্যুগুলো এলো বললো যে সাধু আপনি এখানে দেখেছেন এরকম কোনো লোক দৌড়ে এসছে? সাধু বললেন হ্যাঁ দেখেছি, ওই পাথরের পিছনে ওকে আমি লুকিয়ে থাকতে বলেছি। কারণ সাধু সত্যি কথা বলেন, তিনি কখনো মিথ্যা কথা বলবেন না। দস্যুরা তাকে ধরলো, তার প্রাণ নাশ করলো, তার যা ছিল কেড়ে নিয়ে চলে গেল। এই ঘটনাটা ঘটার কয়েকদিন পরে সাধুরও দেহান্ত হলো, মৃত্যু হলো। সাধু তো খুব আশায় আছেন যে স্বর্গ থেকে দেবদূতরা আসবে নিয়ে যাবে। ও মা এসেছে দেখি দুটো পেল্লায় জমদূত। কি হলো? সাধু বলেন তোমাদের তো আসার কথা নয়। তা বলে যে আপনি যে নরহত্যার কারণ, আপনাকে তো নরকে যেতেই হবে। কি করে আমি নরহত্যার কারণ হলাম? আমি তো সত্যি কথা বলেছি, সত্যি কথা তো কখনো পাপ আনতে পারে না। তা যমদূত এসে বললো যে সাধু আপনি সত্যি কথা বলেছেন ঠিকই, কিন্তু আপনার সেই সত্যি কথায় একজন প্রাণ হারানো। যে সত্যি কথা মানুষের ক্ষতির জন্য হয় সে সত্যি কথা কিন্তু তাকে অনুসরণ করলে কোনো পুণ্য লাভ হয় না, বরং তাতে পাপই হয়। সেইটার জন্য ঠিক একই কথাই বলছি আর কি, সেই সাধুকেও যে যমদূত যে কথা বলেছিল সেটাই, আমরা যে কাজই করব আমাদের বিবেককে অনুসরণ করব। বিবেক যদি আমাদের সায় দেয় আমরা সে কাজটা করব, এবং বিবেকের সেই কাজে সায় দিয়ে আমরা যদি মনের মধ্যে প্রভূত আনন্দ অনুভব করি, ভালো কাজ করার সবসময় একটা আনন্দ সাথে আসে, তাহলে আমরা বুঝবো আমরা সেটা পুণ্যের কাজ করেছি। আর যদি কোনো কাজ, যদি সেটা সত্য সত্যি কথা বলা হয় বা তাতেও যদি কারোর কোনো অপকার হয়, কারোর কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা পাপই হয়ে থাকে। কাজেই আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা যেন সেবাভাবে সব কাজ করি, যাতে মানুষের ভালো হবে, সকলের ভালো হবে, ঠাকুর প্রসন্ন হবেন, এই ভেবে যেন আমরা সেই কাজটা করি। এইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা অবশ্যই এগিয়ে যাব ঠাকুরের পথে। আর ঠাকুরের পথে এগিয়ে যাওয়ার একটাই উপায়, শরণাগতি।
তার স্মরণ নিয়ে থাকতে হবে। তিনি নানা পরীক্ষা করবেন, শরণাগতির পথ সহজ নয়, নানা পরীক্ষা করবেন, নানা বিপদ দেবেন, তবু তাকে ধরে থাকতে হবে। ঠিক যেরকম করে প্রচন্ড ঝড় বৃষ্টির সময় খুঁটি আঁকড়ে থাকে আর কি মানুষরা, সেই ঠাকুরকে সেই খুঁটি করতে হবে, একমাত্র তাহলেই তিনি আমাদের সাথে থাকবেন। আর শরণাগতি নিলে কখনো তার থেকে সরে আসতে নেই। যে শরণাগতি নিলাম, ঠাকুর শরণাগত, এই রে ওইখানে আজকে এই ঝামেলাটা হবে, আমি কি করে এটা সামলাবো, এই জিনিসটা যদি আমি ভাবি তাহলে কিন্তু আবার গেল, সেটাও করা যাবে না। ঠাকুরের শরণাগতি নিয়েছেন, তিনি দেখবেন আমি তা, আর অন্য কিছু আমি কেন ভাবতে যাব। তিনি যা দেখার দেখবেন, আমি আমার রথের রাস তার হাতে তুলে দিলাম, তিনি যা দেখবেন সেটাই পাই না। এই ভাবনার থেকে আমরা যদি কাজ করতে পারি তাহলে আমরা অবশ্যই শরণাগত হতে পারব। আর শরণাগতের পরিত্রাতা স্বয়ং ঠাকুর নিজে। তাই আজকের দিনে, আজ এই নৃসিংহ চতুর্দশীর দিনে, যেদিন স্বয়ং নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন প্রহ্লাদের ভালোবাসায় সাড়া দিয়ে, হিরণ্যকশিপুরকে বধ করে তার প্রিয় যে ভক্ত জয়কে উদ্ধার করার জন্য এসেছিলেন, তা সেই আমরা প্রত্যেকেই জানি যে হিরণ্যকশিপু পূর্বজন্মে ছিল শ্রী বিষ্ণুর দাঁড়ি জয় রূপে, তাকে উদ্ধার করার জন্যই এসেছিলেন নৃসিংহদেব। তা সেই নৃসিংহদেবকে প্রণাম জানিয়ে এবং সমস্ত দেবদেবী রাধারানী ও শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে এবং সমস্ত ভক্তদেরও প্রণাম জানিয়ে আজকে শেষ করছি আমাদের এই অধিবেশন। আজকে এই আমাদের ব্রজধামে আজু ঘটে অলৌকিকের দ্বিতীয় খণ্ড আজকে প্রকাশ হলো। এটা আমাদের শরণাগত সম্প্রদায়ের যে যজ্ঞ, আমি এটাকে লেখা বলি না, এটাকে যজ্ঞ বলি, এটা আমাদের সবার মিলিত যজ্ঞ। এই যজ্ঞ আমাদের সমাধান হবে সেই দিনই যেদিন এটার শেষ খণ্ড অর্থাৎ তৃতীয় পর্বটি প্রকাশ হবে। প্রথম পর্ব দিয়ে আহুতি দেওয়া শুরু হয়েছিল এবং পূর্ণাহুতি শেষ হবে যেদিন এই গ্রন্থের শেষ পর্বটি বেরোবে। সবার কাছে এই গ্রন্থ আনন্দবর্ধন করুক, সবার মনে এই বৃন্দাবনের তথা ব্রজধামের আনন্দ, অপ্রাকৃত আনন্দ ছড়িয়ে দিন, এই কামনা করে আজকে আমার অধিবেশন শেষ করছি। রাধে রাধে, জয় গোপাল। জয় গোপাল।